মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, আর আজকে যেহেতু বৃষ্টি সকাল থেকে, সেহেতু আমি ভেবেছি আজকে আমরা খিচুড়ি খাবো। খিচুড়ি আর গরম গরম ডিম ভাজা। খিচুড়ি তো বসাবো, তার আগে আমার স্মুদিটা খেয়ে নি। বেদানাটা টক। ডালটা বসিয়ে জাস্ট এদিকে একটু মুখে তাকিয়েছি, ব্যাস সঙ্গে সঙ্গে ডালটা কালো হয়ে গেল। ঠিক আছে, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিই। খাবার ব্যাপারটা যার যার তার, ঠিক আছে। সেদিনে আমি ওই পেঁয়াজ রসুন দিয়ে ওই ডালে চালে বসিয়ে দেখলাম, ভাই আমার একদম পোষায়নি। কাঁচা পেঁয়াজের একটা ভসভসা মার্কা গন্ধ যাচ্ছিল, আমার একদম ভালো লাগেনি। সত্যি কথা বলতে কি, আমার এই নিরামিষ ভোগের খিচুড়ি অনেক ভালো। গোবিন্দভোগ চাল, ঘি, গরম মশলার গন্ধ থাকবে, সাথে গরম গরম বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা বা পাঁপড় ভাজা, ব্যাস আর কি চাই। আর ওয়েদার যখন এরকম, তাহলে তো কোনো কথাই নেই। আমি আবার মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করার জন্য এর সাথে না ছোলার ডালও মিশিয়ে দিতাম, বাট আমার শাশুড়ি মায়ের একদম পছন্দ হতো না। বলতে এইসব কেন মিশিয়েছিস, নর্মাল খিচুড়ি নর্মালের মতো করতে পারিস। বাট কেন যাই না, খিচুড়ি হলেই আমার ফুলকপিটা না খুব মাথায় বাঁধে। সময় হোক অসময় হোক, খাওয়া ঠিক নয়, তবুও মনে হয় যেন বাবা ফুলকপিটা যদি থাকতো। মানে খিচুড়ির কথা ভাবলেই মাথায় একটা ছবি চলে আসে না, সেখানে ফুলকপি আর মটরশুঁটি কিন্তু খুব কমন জিনিস আমার জন্য। দুর্গাপুজোর সময় অষ্টমী বা দশমীর দিনে যে খিচুড়ি ভোগটা খাওয়ানো হয়, সেটার কথা মনে পড়ে যাচ্ছে। খুব সামনেই যদি দিনটা আসছে, খাবো তো বটেই। আচ্ছা, শীতকালে টাটকা পালং শাক আর মূলো দিয়ে যারা খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মা করে, দারুণ লাগে খেতে, পুরোপুরি অন্যরকম ফ্লেভার। আমি তো ডালটাকে আগে ভেজে আলাদা সিটি দিয়ে নিয়েছি হালকা করে, এরপরে চাল ফাল মিশিয়ে একসাথে দিয়ে দেবো, মাঝে মাঝে নাড়বো, লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, পরের মাসেই তো পুজো, আপনাদের পুজোর মার্কেটিং কত দূর হয়ে গেছে, চলছে নাকি আগামী দিনে হবে? কমেন্টে জানাবেন অবশ্যই। আমি না মহা ফাঁসান ফেসেছি। নদীর তো ইউনিট টেস্ট চলছে, ইউনিট টেস্টের এক সপ্তাহের মধ্যেই কিন্তু আবার শুরু হয়ে যাবে ওর মিড টার্ম। তো সেই জন্যই আমার মাথায় একটা চাপ কাজ করছে, কবে কি যাব, কিভাবে কি শপিং করব। নিজের কথা তো বাদ দিন, নিজে তো অর্ধেক ড্রেস আমি অনলাইনে কিনে নেবো, বাট যাদের জন্য কিনতে হবে বাকি সবার, তো সেইগুলো নিয়ে একটা চাপ লাগছে। যতই অনলাইন শপিং করি না কেন, পুজোর সময় একটু মার্কেট ভিজিট না করলে হয় বলুন তো? আচ্ছা, খিচুড়ি কমপ্লিট। ঠিক আছে, এটা একটু বসবে, কারণ চালটা জাস্ট 1 ফুটে নামিয়ে নিয়েছি। চালটা একটু সেদ্ধ হবে, তখন বসে যাবে। কি গান শোনাবো বলো ও গোসুলতা? ভালো গান শোনা। ভালো গান? কি হয়ে দম 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 শোনাবো? শোনাও। দেখিয়ে জি মারে গয়ে হাম হাম। আচ্ছা, আমি অনেকদিন পর ম্যাগি খাচ্ছি। সবাইকে ম্যাগি করে দিতে দিতে আমারও লোভ জেগে গেছে, সেটা আজকে ম্যাগি করছি। খেঁড়ি তো আমার হয়ে গেছে এখানে, তো এখানে ম্যাগি হচ্ছে। খিড়ি খিড়ি কি কথা? খিড়ি নয়, খেঁড়ি। ও খেড়ি। আমার ম্যাগির মধ্যে একটু পেঁয়াজ কুচে দিয়ে দিলাম। কুচে যোগমায় একটা সিরিয়াল, বৌমা ওকে দিয়ে ওর ছেলেকে আর একটা মেয়েকে নিয়ে এসে দিয়ে দেবে। কি বললে? কি বললে? কতদিন পরে খাচ্ছি, বিশ্বাস করুন। এই ম্যাগিটা যে খেতে কি ভালো লাগে না, সত্যি। ম্যাগি এমন একটা টেস্ট, যেটাকে মানে রোজ দিলে রোজই খেতে পারবো। আজকে ওয়েদারটা কি ভালো বলুন তো। আচ্ছা, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি, নাকি কাঠফাটা রোদ? রোজ সকালে বাড়ির সবার সাথে গ্রুপ কল হয়, তখন সবাইকে জিজ্ঞাসা করি আজকে এর বাড়িতে বৃষ্টি হচ্ছে, কালকে বলছে না, আমার তো হচ্ছে না, এরকম কথাবার্তা হয় আর কি। তাই আপনাদের জিজ্ঞাসা করলাম। আমি না খিচুড়ির সাথে ডিম ভাজা খাবো আজকে, যেহেতু বুধবার, তাই এটা ওটা খাওয়াতে অসুবিধা নেই। আর ডিম ভাজায় না আমি একটু আদা রসুন দুটোই দিচ্ছি পেঁয়াজের সাথে সাথে। এটা আমি শিখেছিলাম আমার বড়দির শাশুড়ি মায়ের কাছে। ওনার কাছে আমি প্রথম ডিম ভাজা খেয়েছিলাম, আদার কুচি ফ্লেভারটা এত ভালো লেগেছিল না। তো এর মধ্যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, বাট আজকে আমি দিচ্ছি না, কারণ আমি সব কিছুতে টমেটো দিয়ে না টমেটোর প্রতি একটা হয়ে গেছে। তো ঠিক আছে, মাঝে মাঝে কিছু জিনিসে অফ দিই, ভালো লাগছে না একই টমেটোর ফ্লেভারটা। তো সেই জন্য আজকে জাস্ট পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, আদা কুচি দিয়ে ডিমটা ভেজেছিলাম। এত ভালো লাগছিল খেতে। একটা সময় না আমি একা খেতে একদম পছন্দ করতাম না, একা খেতে আমার ভালো লাগতো না। ইভেন মনে হতো যে একা খাচ্ছি কিরকম একটা মানে কষ্ট কষ্ট ফিল হতো। তো আমি যখন আরামবাগে যেতাম, তখন মাকে বলতাম তুমি এখানে বসে থাকো, আমি খাবো, তারপরে তুমি উঠবে আর কি, এরকম মনে হতো। বাট এখন সময়ের সাথে সাথে একা খেয়ে এরকম অভ্যেস হয়ে গেছে, এখন আর কিছু মনেই হয় না। মানে সবাই খাবে, তারপরে আমি খাবো। মানুষ অভ্যেসের দাস, আর কি বলবো বলুন। এই যে সমস্ত ভাজাভুজি নিয়ে নিয়েছি, এরপরে এরপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস আমার দুপুরের খাবার সর্টেড। আমার খিচুড়ি প্লেটে তো রেডি, আর কালকে একটু লোটে মাছও আছে, এইটাও খেয়ে নেবো।
নদী দাদু ভাইয়ের সাথে খেলা হয়ে গেছে, এবার নদী ঘুনু করবে। গুনু 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 শুদ্ধ গুনু আমার গুনু। আজকেও সে এক অবস্থা। ভাবলাম নদীকে ঘুম পাড়িয়ে রেখে আমি এসে ছোলার ডালটা করে নেবো রাত্রেবেলা পরোটার সাথে খাওয়ার জন্য। ও মা, সেই ঘুমিয়ে গেছি, 5টা পর্যন্ত ঘুমিয়ে উঠলাম। তারপরে নদীর ম্যাম এলো, নদী এখন পড়ছে, আর সেই সুযোগে আমি নিচে নেমেছি ছোলার ডালটা করতে। লুচির সাথে গরম গরম ওই নারকোল দিয়ে ছোলার ডাল তো আমাদের এখানে সিগনেচার ডিশ, কিন্তু আজকে না আমি পরোটার সাথে খাবো। লুচি খেতে আর ভালো লাগছে না, লুচি সেই গরম গরম ভাজতে ভাজতে সবারই জন্য এক এক করে ভাজতে ভাজতে অনেক দেরি হয়ে যায়, সেজন্য পরোটাই ঠিক আছে। গরম গরম পরোটা হয়েছে, ছোলার ডাল হয়েছে, সঙ্গে সঙ্গে খেতে বসে গেছে ও। ম্যাম পড়িয়ে উঠে গেছে, খেয়ে দেখ নারকোল কুচি দেওয়া আছে। যদি ম্যাম চলে গেছে তো তারপরে আমি রান্নাবান্না করে ওকে এই পরোটা খাইয়ে আমি শাহানা রুকসানা একটু বসবো আর কি, গল্প ঘুরবো, একটু সোসাইটির চক্কর ফক্কর লাগাবো, এই আশায় বসে আছি। বাট রুকসানার মিটিং শেষ হচ্ছে না এখনো, আর শাহানা এখন এসে পৌঁছায়নি, ওই জন্য আমি ওয়েট করছি। গল্প শুরু হবে, গল্প 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 গল্প। তারপরে বাড়িতে গিয়ে নদীকে আমি একটু দেখবো। পনা শোনা র্যাম্বো বেরিয়ে চলে গেছে গেট খোলা পেয়ে। দাঁড়া আসতে, দাঁড়া নদী ছুটিস না, তুই ছুটিস না। আবার ছুটেছে কোথাও, ওই দেখো না। কিন্তু কথা হচ্ছে এই যদি বাইরে বেরো না, মানে বাইরের কুকুরগুলো ওর ওপর অ্যাটাক করবে, ওই জন্যই ওকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে সবারই তো একটা এলাকা থাকে কুকুরের, তো আমাদের সোসাইটির ভেতরে যে কুকুরগুলো আছে তারা ওর ওপর অ্যাটাক করবে। ওই দাঁড়া, ছুটবি না। ওখানে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সামনে, সৌমিনের গাড়িটা ধরেছে। যা আবার পালিয়ে গেছে। রসান ছুটেছে ওর পেছন পেছন। আমি আর নদী খেতে খেতে এখন ধাঁধা দেখছি আর সলভ করছি। কালা চান ওরে কালা চান, তোমার দেখি মন করে আনচান। টিডিং 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 টিড। চোখের জল বা ব্লু হয়, পানি পানি হয় মনে দেয়। না রে না, আর তো পারে না, মেনকা মাথায় দিল ঘোমটা। রে মনটা মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, এগুলো বেশ মজা লাগে দেখতে। পৃথিবীতে যত রকমের ক্রিম আছে না, সেই সবকিছু বোধহয় আমার কাছে। কনুয়ের জন্য, এই দেখুন কনুয়ে আমার কত কালো দাগ, এই কালো দাগটা তোলার জন্য এই ক্রিমটা ইউজ করছি আমি। এটা হচ্ছে কেমিস্ট অ্যাট প্লে বলে একটা কোম্পানি, নেক এলবো এগুলোকে ব্রাইটন আপ করার জন্য। এইটা হচ্ছে আমার ক্র্যাক ফুটের জন্য বডি ওয়াইজের 20% ইউরিয়া রোল অন। এটা আমি এভরি অল্টারনেটে না, সপ্তাহে 2 দিন ইউজ করি। বেশি ইউজ করলে না আমার পায়ের তলা সেন্সিটিভ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তো সেই জন্য আমি জাস্ট গোড়ালিতে ইউজ করি, যেখানটা একটু মোটা চামড়ার ব্যাপার আছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এত কিছু করার পরেও মানুষ মরে যাওয়ার পরে সব একই জায়গায় যাবে। এত বডির যত্ন নিতে মানুষ পিছপা হয় না। প্রায় 1 সপ্তাহ পর আমি চুলে তেল দেবো, মাথা কুটকুট করছে পুরো, আমার তো প্রচন্ড ড্রাই স্ক্যাল্প, ওই জন্য। তো এই সমস্তগুলো অ্যাপ্লাই করে এই যে মাথার সমস্ত জিনিসপত্র নিয়ে আমি চললাম। কালকে সকালে আমার সাথে দেখা হচ্ছে। গুড নাইট বলে দাও। যে যোগা করছিস না, ওর যোগা করাচ্ছিস, ওর মাসাজ হচ্ছে। রাম্বোর দাঁড়িয়ে মাসাজ খাচ্ছ। এই কেমন লাগছে র্যাম্বো? আরাম লাগছে? হ্যাঁ, কি আরাম। আমি এসব টেপাটিপি করতে পারি না ভাই, আমি এসব টেপাটাপি করতে পারি না, ওটা সাহানাই পারে, ও ওয়েল ট্রেন্ড। আমি একটু তোকে ফেস ট্যাপ করে দিচ্ছি। গেছে। বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে হালকা একটু স্ট্রেংথ ট্রেনিং করলাম আমার এই ডাম্বেলগুলো নিয়ে। আমার 5 কিলোর ডাম্বেল, বাট 5 কিলোর ডাম্বেলগুলো নিয়ে না মানে একটু সাবধানে করতে হয়। অনেকগুলো মুভমেন্ট আছে, সেখানে কিন্তু বোন ফ্র্যাকচার হয়ে যেতে পারে, যেহেতু আমার অতটা অভ্যেস নেই। তো সেই জন্য আমি 2.5 কিলোর ডাম্বেল তো অর্ডার দিয়েছিলাম, বাট সেটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। সামহাও কি হয়ে গেছে, মাঝখানে কোথায় লস্ট হয়ে গেছে পার্সন, তো সেই জন্য রিফান্ড করে আবার আমি অর্ডার করেছি। দেখা যাক, বোধহয় কালকে পরশুর মধ্যে চলে আসবে। সমস্ত ধরনের স্ট্রেংথ ট্রেনিংগুলো আমি করতে পারবো, পার্টিকুলারলি বডি পার্টের লাইক থাইস, তারপরে আর্মসের অ্যান্ড অল। আমাকে কালকে কেউ একজন কমেন্ট করে দিদি তুমি আর কত রোগা হবে। ভাই স্ট্রেংথ ট্রেনিং বলো, যোগা বলো, এটা রোগার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক্সারসাইজ করলে কি শুধু রোগা হয় না? এক্সারসাইজ করে মানুষ ফিট থাকার জন্য, ডায়েট করে রোগা হওয়ার জন্য। তুমি যদি রোগা থাকো বা মোটা থাকো, সবসময় এক্সারসাইজ করতে হবে, এটা মাস্ট। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।
দিই।